নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো তোমরা এখন অন স্ক্রিনে যে বইটা দেখতে পাচ্ছ, এক্সাম বাংলা পাবলিকেশন থেকে প্রকাশিত টার্গেট অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা বই। তো বলা যেতে পারে এটা এই বইটার একদম নতুন এডিশন বা থার্ড এডিশন বলা যেতে পারে। তো এই বইটা কিন্তু ইতিমধ্যে আমাদের যারা আইসিডিএস পরীক্ষার আর কি বলতে পারো ক্যান্ডিডেট রয়েছে, তাদের মধ্যে কিন্তু এই বইটার একটা বিশেষ গুরুত্ব অনেক দিন আগে থেকেই তৈরি হয়েছে। কারণ এর আগে যখন এই বইটার আগের এডিশনগুলো আমি ভিডিও করেছিলাম, তো সেগুলোতে কিন্তু তোমাদের দিক থেকে খুব ভালো রেসপন্স ছিল এবং তোমরা কিন্তু বহুল পরিমাণে টার্গেট অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা অর্থাৎ আইসিডিএস এর যে বইটা এক্সাম বাংলা থেকে প্রকাশিত হয় সেটার প্রতি কিন্তু তোমাদের একটা ভালো চাহিদা ছিল। তো আমার মনে হয় যে তোমরা অনেকেই এই বইটার জন্য অপেক্ষা করেছিলে, যেটার একটা নতুন আপডেটেড এডিশন কবে প্রকাশিত হবে। তো ফাইনালি কিন্তু চলে এসেছে এই বইটার নতুন এডিশন, অর্থাৎ এখানে লেখাও রয়েছে থার্ড এডিশন। এবং এটা কিন্তু পুরোপুরিভাবে বেসড অন ডাব্লিউবি আইসিডিএস নিউ যে সিলেবাস 2026-27 তার উপরে কিন্তু বেস করে এই বইটা তৈরি করা হয়েছে। অর্থাৎ আপকামিং যে আইসিডিএস পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষার জন্য কিন্তু, অর্থাৎ আইসিডিএস প্রিলিমসের জন্য এবং কর্মী সহায়িকা পরীক্ষার জন্য কিন্তু এটা একটা বলা যেতে পারে ওয়ান অফ দি বেস্ট বুক। কারণ এই বইটার মধ্যে খুব সুন্দরভাবে প্রত্যেকটা বিষয়কে দেওয়া আছে এবং এই একটা বই কিন্তু তোমাদের প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করতে চলেছে। তো অবশ্যই তোমরা যারা একটা ভালো আইসিডিএস পরীক্ষার বইয়ের সন্ধান করছিলে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে। এবং যারা চ্যানেলে আজকে নতুন রয়েছে, এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে প্রথমেই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে অবশ্যই প্রথমে লাইক করে দাও। কারণ আমার মনে হয় এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে, বইটাও কিন্তু তোমাদের অবশ্যই পছন্দ হবে। কারণ ইতিমধ্যে এই বইটা নিয়ে কিন্তু একটা পজিটিভ ফিডব্যাক স্টুডেন্টদের মধ্যে রয়েছে। তারা কিন্তু এই বইটাকে বলা যেতে পারে ভীষণভাবে তারা পছন্দ করে। এবং আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষামন্দির বুকশপ থেকে তোমরা কিন্তু এই বইটা ইতিমধ্যে অনেকেই অর্ডার করে দিয়েছো। তো আমরা তোমাদের অর্ডারগুলো ডিসপ্যাচও করেছি। এবং নতুন করে যারা এই ভিডিও দেখার পরে বইটা নিতে চাও অবশ্যই কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে শিক্ষামন্দির বুকশপের, সেই হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা অনস্ক্রিনে পেয়ে যাবে, ডিসক্রিপশনে পেয়ে যাবে। সেখান থেকে চেক আউট করে তোমরা কিন্তু অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপের থ্রুতে যোগাযোগ করে নিও। বেস্ট ডিসকাউন্টে তোমরা এই বইটা বাড়িতে বসে একেবারে কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে হোম ডেলিভারিতে পেয়ে যাবে। সারা ভারতে ডেলিভারির অপশন রয়েছে। তো অবশ্যই তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিও। এছাড়াও তোমাদের অন্য যে কোনো বই চাকরি পরীক্ষা সংক্রান্ত প্রয়োজন হলে অবশ্যই কিন্তু আমাদের বুকশপ শিক্ষামন্দির বুকশপের সাথে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিও। তার ডিটেলস তোমরা অনস্ক্রিনে নাম্বার পেয়ে যাবে এবং ডিসক্রিপশনেও তোমরা কিন্তু নাম্বার পেয়ে যাবে। আর আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেল রয়েছে, তো সেখানে যদি এখনও জয়েন না হয়ে থাকো আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো। সেখান থেকে তোমরা কিন্তু অবশ্যই টেলিগ্রাম গ্রুপে এবং চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। কারণ আপকামিং যে অঙ্গনওয়াড়ি পরীক্ষা রয়েছে বা আইসিডিএস পরীক্ষা, তার জন্য কিন্তু পরবর্তীকালে আরও যদি ভালো কিছু বই প্রকাশিত হয় সেগুলোর ভিডিও চ্যানেলে অবশ্যই আসবে। এবং আমার মনে হয় ইতিমধ্যে কিন্তু এটা একটা খুব ভালো বই যেটা এক্সাম বাংলা থেকে প্রকাশিত হয়েছে। তো বইটার ভলিউম তোমরা দেখতে পাচ্ছ, খুব মোটা বই নয় এবং বইটার যে দামে আসছে সেটাও কিন্তু একেবারে স্টুডেন্ট ফ্রেন্ডলি বলতে পারো বা পকেট ফ্রেন্ডলি প্রাইসে আসছে, সেটা আমি প্রসঙ্গে আসবো। এবং বইটার ব্যাক সাইডে যদি চলে আসো, দেখো তাদের প্রকাশিত অন্যান্য যে বেস্ট সেলার বই, যেখানে টার্গেট গ্রাম পঞ্চায়েত ইতিমধ্যে এই বইটার ভিডিও চ্যানেলে রয়েছে। তোমরা প্রচুর স্টুডেন্ট এই বইটা সংগ্রহ করেছো, ভিডিওটা অনেক স্টুডেন্ট দেখেছো। কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন বই প্রকাশিত হয়ে গেছে, তো এটারও ভিডিও পরবর্তীতে আসবে। এবং এখানে গ্রুপ ডির প্র্যাকটিস সেট, সেটারও কিন্তু ভিডিও চ্যানেলে করা হয়েছে। তোমরা কিন্তু এই বইটার প্রতিও একটা খুব পজিটিভ ফিডব্যাক দেখিয়েছিলে। আর কারেন্ট অ্যাফেয়ার্সের বই তো বরাবরই তোমাদের কাছে খুবই পছন্দের এক্সাম বাংলার। আচ্ছা, বইটার যেটা প্রিন্টেড প্রাইস 300 টাকা লেখা রয়েছে, তো এর উপরে একটা ম্যাক্সিমাম ডিসকাউন্ট বা একটা বেস্ট ডিসকাউন্ট তোমরা আমাদের কাছে পাবে যদি আমাদের বুকশপ শিক্ষামন্দির বুকশপ থেকে তোমরা বইটা সংগ্রহ করো হোম ডেলিভারিতে। এবং দেখো বাকি বইটার পেজ কোয়ালিটি খুবই ভালো রয়েছে, প্রিন্টিং কোয়ালিটি খুবই ভালো রয়েছে, বাইন্ডিং কোয়ালিটিও কিন্তু দুর্দান্ত। তো এগুলো এক্সাম বাংলার বইতে সবসময় এই প্রিমিয়ামনেসটা বজায় থাকে, তো এক্ষেত্রেও কিন্তু রয়েছে। মানে পেজ, প্রিন্ট কোয়ালিটি এগুলো সবই কিন্তু একদম টপ নচ আছে। আমরা যদি বইটার ভেতরে চলে আসি, দেখো এখানে প্রথম প্রকাশিত 2023 সালে হয়েছিল, 2024এও বইটা এসেছিল এবং নতুন করে কিন্তু 2026 অর্থাৎ এই জুলাই মাসে কিন্তু বইটা প্রকাশিত হলো, থার্ড এডিশন। আচ্ছা, এখানে দেখো অঙ্গনওয়াড়ি পরীক্ষার যে নতুন সিলেবাস, সেই সিলেবাসটা সম্পর্কে এখানে প্রথমেই কিন্তু আলোচনা রয়েছে যে নাম্বার ডিভিশন কেমন থাকবে বা কোন কোন বিষয়ের উপরে প্রস্তুতি নিতে হবে। সম্পাদকীয় কলম বলে একটা অংশ রয়েছে, অর্থাৎ নতুন সংস্করণে কী কী আপডেট হয়েছে সেগুলো দেখতে পাবে তোমরা, এখানে লেখা রয়েছে, চাইলে পড়ে দেখতে পারো। এবং বইটার যদি সূচিপত্রতে আমরা চলে আসি, দেখো সূচিপত্র দেখলেই তোমরা বুঝতে পারবে বইটা কতটা সাজানো গোছানো একটা বই এবং কতটা এক্সাম ওরিয়েন্টেড একটা বই। তো প্রথমেই টপিকের মধ্যে দেখো বিগত বছরের প্রশ্নোত্তর লেখা রয়েছে। তো এখানে বেসিক্যালি দেখো 2024 এর বলা যেতে পারে দুটি সেট এবং 2023-এর দুটি সেট রয়েছে এবং পশ্চিম মেদিনীপুর জেলা অঙ্গনওয়াড়ি কর্মী পরীক্ষা সেটার প্রশ্নোত্তরও কিন্তু দেওয়া আছে। তো এখানে একদম আপডেটেড যে কোয়েশ্চেন সেগুলো কিন্তু তোমরা পাবে। প্রথমে রয়েছে হুগলি জেলা অঙ্গনওয়াড়ি কর্মী পরীক্ষা 2024, হুগলি জেলা অঙ্গনওয়াড়ি সহায়িকা যেটা হয়েছে 2024, পশ্চিম মেদিনীপুর জেলা অঙ্গনওয়াড়ি কর্মী পরীক্ষা, মুর্শিদাবাদ জেলা অঙ্গনওয়াড়ি কর্মী পরীক্ষা 2023 এবং মুর্শিদাবাদ জেলা অঙ্গনওয়াড়ি সহায়িকা পরীক্ষা 2023। তো এগুলোর কিন্তু কোয়েশ্চেন পেপার তোমরা এখানে সঠিক উত্তর সহ পাবে। এরপরে রয়েছে অঙ্গনওয়াড়ি প্রকল্প সম্পর্কিত তথ্য, যেটা আমাদের
স্পেশালি কিন্তু এই আইসিডিএস পরীক্ষার জন্য প্রয়োজন। সেখানে প্রথমে আইসিডিএস সম্পর্কে তথ্য রয়েছে, অর্থাৎ ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস স্কিম সম্পর্কে। এরপরে অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং তা চালু করার উদ্দেশ্য রয়েছে, অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজ, আশাকর্মীদের কী কাজ রয়েছে সেগুলো নিয়ে যেমন তথ্য রয়েছে। পাশাপাশি স্বাস্থ্য এবং গর্ভবতী মহিলাদের অবস্থা, এই জায়গাটাও ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এগুলো তোমরা এই দেখতে পাবে পরপর অনেকগুলো টপিকে আলোচনা করা আছে এবং তারপর কিন্তু এর উপরে আমাদের এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরও দেওয়া আছে। নেক্সট, গর্ভবতী মা ও শিশুর পুষ্টির উপরে একটা চ্যাপ্টার, যেখানে গর্ভবতী বা প্রসূতি মায়েদের সুষম খাদ্য বা এখানে গর্ভাবস্থায় শিশুর যত্ন, নবজাতক শিশুর যত্ন, এই সমস্ত যে বিষয়গুলো হয় সেগুলো নিয়ে এখানে খুব ভালো করে কিন্তু আলোচনা করা আছে। এবং তারপর আরও অনেকগুলো টপিক তোমরা দেখতে পাবে এখানে দেওয়া। নেক্সট 5 নম্বর যেটা বলতে পারো চ্যাপ্টার, সেখানে রয়েছে পরিবেশবিদ্যা স্টাডি মেটেরিয়াল রয়েছে এবং তার পাশাপাশি এমসিকিউ দেওয়া। এরপরে গ্রাম পঞ্চায়েত সম্পর্কিত এখানে তথ্য রয়েছে, গ্রাম পঞ্চায়েত সম্পর্কিত প্রশ্নোত্তর, ভারতীয় সংবিধানে পঞ্চায়েত সম্পর্কে আলোচনা। এবং তারপর চলে আসছে আমাদের প্রপার্টি জেনারেল নলেজের সেকশন, 7 নম্বর অধ্যায়। সেখানে যেমন রয়েছে পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ, জেলা পরিচয়, ভারতের জনগণনার নিরিখে পশ্চিমবঙ্গ, স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভা, ভারতের প্রথম পুরুষ এবং পশ্চিমবঙ্গের প্রথম পুরুষ, ভারতের প্রথম মহিলা, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা, এইরকম ধরনের যে স্ট্যাটিক জিকের মানে বলতে পারো পার্টগুলো বা টপিকগুলো থাকে সেগুলো সব কিন্তু এখানে আলোচনা রয়েছে। যেমন ভারতের বিভিন্ন গবেষণা কেন্দ্র, কৃষি বিপ্লব, কোন ব্যক্তি কোন খেলার সঙ্গে যুক্ত, পশ্চিমবঙ্গের ন্যাশনাল পার্ক অভয়ারণ্য, বাকি এখানে ইতিহাসের বিভিন্ন বিষয়বস্তুগুলো তোমরা দেখতে পাবে দেওয়া আছে। সেটা আমাদের ইতিহাসে গুরুত্বপূর্ণ সাল হতে পারে, ঐতিহাসিক বই লেখক হতে পারে, প্রত্যেকটা বিষয় কিন্তু রয়েছে। পাশাপাশি জিওগ্রাফি দেখতে পাবে এখানে, ভারতের কৃষিজ ফসল, নদীর উৎস, পতনস্থল, সর্বোচ্চ শৃঙ্গ, বা এখানে সায়েন্সের বিভিন্ন টপিক রয়েছে, যেমন মৌলচিহ্ন, সংকর ধাতুর নাম, উপাদান ব্যবহার, বিভিন্ন অ্যাসিড তার উৎস রয়েছে। এখানে বায়োলজির মধ্যে যেমন বিভিন্ন প্রাণীদের শ্বাসঙ্গের নাম, গমনাঙ্গ, গমন পদ্ধতি দেওয়া আছে, ভাইরাস ঘটিত রোগের নাম, ধাতু এবং খনিজ ঘটিত রোগ, বিভিন্ন রোগের টিকার নাম, আবিষ্কর্তা, এবং তারপরে কিন্তু জেনারেল নলেজের উপরে এখানে এমসিকিউস কোয়েশ্চেন আনসার দেওয়া। নেক্সট আমাদের চলে আসছে বাংলা প্রবন্ধ, যেটাও কিন্তু ভীষণভাবে আমাদের আইসিডিএস পরীক্ষার জন্য প্রয়োজন। সেখানে রয়েছে পরীক্ষায় গুরুত্বপূর্ণ 25টির বেশি সাজেস্টিভ প্রবন্ধ রচনা দেওয়া আছে, এগুলি থেকে পরীক্ষায় কমন আসার সম্ভাবনা বেশি, এটাও কিন্তু উল্লেখ রয়েছে। তো তার পাশাপাশি আমরা ইংরেজি গ্রামার দেখতে পাবো, সেখানে আর্টিকেল, প্রিপোজিশন, টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, ডিগ্রি, চ্যানেল, ফ্রেজাল ভার্ব, ইডিয়াম, সিনোনিম, অ্যান্টোনিম, প্রেজেন্ট পাস্ট বলতে পারো, পার্টিসিপেল, এখানে ইংলিশ টু বেঙ্গলি, বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন রয়েছে। এরপরে আমাদের ম্যাথের যে সেকশন, সেখানে যেমন সংখ্যা পদ্ধতি, বিভাজ্যতা, বীজগণিতের প্রয়োজনীয় সূত্রাবলী, সরলীকরণ, লসগু, গসগু, অনুপাত, সমানুপাত রয়েছে। তার পাশাপাশি ম্যাথের যে অন্যান্য চ্যাপ্টার যেগুলো দেখো, গড়, লাভ, ক্ষতি, সময়, দূরত্ব, সময় কার্য, সবই কিন্তু দেওয়া আপ টু পরিমিতি পর্যন্ত রয়েছে। এরপরে চলে আসছে আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা এক্সাম বাংলা বইয়ের স্পেশালিটি। তো তাদের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু বরাবরই দুর্দান্ত থাকে, এখানেও সেরকমই রয়েছে। প্রথমে দেখো অস্কার পুরস্কার, বাফটা, পদ্ম পুরস্কার, পুলিৎজার পুরস্কার, নোবেল পুরস্কার, রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার, 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সাহিত্য একাডেমি রয়েছে, গ্র্যামি, অ্যাবেল পুরস্কার, বিভিন্ন কোম্পানির সিইও, বই লেখক, গুরুত্বপূর্ণ সামিট, কেন্দ্রীয় মন্ত্রিসভা, পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা, বিভিন্ন রাজ্যের রাজধানী, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, কেন্দ্রশাসিত অঞ্চলগুলি, লেফটেন্যান্ট গভর্নর, এবং তারপরে কারেন্ট অ্যাফেয়ার্সের হট ওয়ান লাইনার রয়েছে, এবং কারেন্ট অ্যাফেয়ার্সের উপর কিন্তু এখানে সাজেস্টিভ এমসিকিউ যে প্রশ্নোত্তর সেটাও কিন্তু দেওয়া। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 288 পাতা পর্যন্ত বইটা রয়েছে, অর্থাৎ বইটার মধ্যে যেটুকুনি কন্টেন্ট রয়েছে সেটা কিন্তু একদম বলা যেতে পারে কনসাইজ হইতে দেওয়া এবং একদম এক্সাম ওরিয়েন্টেড। প্রথমেই আমাদের এখানে রয়েছে বিগত বছরের প্রশ্নোত্তর। দেখো এখানে প্রত্যেকটা কোয়েশ্চেনকে কতটা ডিটেলসে ব্যাখ্যা করে কিন্তু লেখা আছে। যেমন এই প্রশ্নটা যদি দেখো, রোনাল্ড রস কোন বিষয়ের জন্য নোবেল পেয়েছিলেন, সঠিক উত্তর হবে ম্যালেরিয়া নিয়ে গবেষণার জন্য, এবং তারপর তোকে এখানে প্রপার ওয়েতে কতটা ব্যাখ্যা কিন্তু দেওয়া। এইভাবে এখানে তোমরা দেখতে পাবে বিগত বছরের যে প্রত্যেকটা কোয়েশ্চেন, যেমন ইউনিসেফ কবে প্রতিষ্ঠিত হয়েছিল, কালাজ্বরের ওষুধকে আবিষ্কার করেছিলেন, সঠিক উত্তর তো লেখাই আছে, এবং তারপর কিন্তু সেই প্রত্যেকটা প্রশ্নের ডিটেলসে ব্যাখ্যা রয়েছে। তো এই রকম ধরনের ব্যাখ্যা মানে প্রিভিয়াস ইয়ারে কিন্তু খুব একটা দেখা যায় না, এখানে খুব ভালোভাবে বিষয়টা দেওয়া আছে। তোমরা প্রচুর এক্সট্রা ইনফরমেশন কিন্তু এখান থেকে পেয়ে যাবে। যেমন বলছে পথের পাঁচালী কার লেখা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তার পাশাপাশি দেখো এখানে এক্সট্রা কতটা তথ্য কিন্তু লেখা আছে। এইভাবে জিকের প্রত্যেকটা কোয়েশ্চেন খুব ভালো করে দেওয়া। দেখো এরপরে আমাদের চলে আসছে এখানে যেটা লিখিত পরীক্ষা 2024 হুগলি জেলা, সেটার উপরেও দেখো এখানে একদম কিন্তু ডেসক্রিপটিভভাবে বিষয়গুলোকে লেখা আছে। আচ্ছা, এখানে মানে পশ্চিম মেদিনীপুর জেলা অঙ্গনওয়াড়ি প্রকল্পে কর্মী নিয়োগে লিখিত পরীক্ষা, সময় 3 ঘন্টা। তো এখানে যেরকম প্রশ্ন এসেছিল, প্রথমে মাতৃভাষায় প্রবন্ধ লিখুন দেওয়া আছে, এখানে ইংলিশের প্রশ্ন যেগুলো, সাধারণ জ্ঞানের যে প্রশ্নগুলো, দেখো পরপর কিন্তু এখানে একেবারে মানে ডিটেলসে ব্যাখ্যা সহ প্রত্যেকটা প্রশ্নের কিন্তু সমাধান রয়েছে। তো এই বিষয়টা অবশ্যই ভালো, তারা এই জিনিসটার প্রতি জোর দিয়েছে। এবং পাটিগণিতে দেখো প্রত্যেকটা যে প্রশ্ন, সেই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে একদম প্রপার সলিউশন কিন্তু করে দেওয়া আছে। তো প্রেজেন্টেশন প্রিভিয়াস ইয়ারের কিন্তু দুর্দান্ত বইটার মধ্যে রয়েছে। এক কথায় বলা যায় বিগত বছরের জন্য এটা কিন্তু খুব ভালো, কারণ এখানে একদম সঠিক যে ব্যাখ্যা, মানে যেরকম ধরনের ব্যাখ্যা অ্যাকচুয়ালি প্রয়োজন সেটা কিন্তু তারা বইটার মধ্যে প্রোভাইড করেছে। তো এটা অবশ্যই কিন্তু একটা ভীষণ পজিটিভ বিষয় এই বইটার ক্ষেত্রে, যে তারা প্রত্যেকটা প্রশ্নের এরকম ধরনের ব্যাখ্যা দিয়েছে এবং অঙ্কগুলো তারা এত ইজি মেথডে সলভ করে দিয়েছে। তো এগুলো নিয়ে
অবশ্যই মানে আমার দিক থেকে একটা পজিটিভ ফিডব্যাকই থাকবে। দেখো এরপরে চলে আসছে আমাদের আইসিডিএস স্কিম, অর্থাৎ ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস স্কিম। এর সম্পর্কে যা ডিটেলস জানা প্রয়োজন একটা পরীক্ষার জন্য, আইসিডিএস পরীক্ষার জন্য, সেটা কিন্তু এখানে প্রপার ওয়েতে দেওয়া আছে। প্রথমে এখানে আইসিডিএস প্রকল্পের প্রধান উদ্দেশ্য যেগুলো সেগুলো দেখো লেখা আছে, বা এই প্রকল্পের পরিষেবা কী কী, পরিষেবা বা টার্গেটেড গ্রুপ, পরিষেবা প্রদানকারী কারা রয়েছে, বা এখানে দেখো একদম পয়েন্ট করে করে লেখা, টিকাকরণ, স্বাস্থ্য পরীক্ষা, রেফারেল পরিষেবা, প্রি স্কুল শিক্ষা, এখানে ফান্ডিং প্যাটার্ন কেমন থাকবে, সে প্রত্যেকটা বিষয় সম্পর্কে কিন্তু তোমাদের এখান থেকে একটা নলেজ হয়ে যাবে যে আইসিডিএস স্কিমটা অ্যাকচুয়ালি কী। বা এখানে যেমন রয়েছে আইসিডিএস এর সম্পর্কিত যে অ্যাব্রিভিয়েশনসগুলো সেগুলো দেওয়া, যেমন FNB, ফুড অ্যান্ড নিউট্রিশন বোর্ড, তো এই ধরনের যে বিষয়গুলো সেগুলো কিন্তু রয়েছে। আচ্ছা, নেক্সট যদি চলে আসো, এখানে অঙ্গনওয়াড়ি কেন্দ্র সম্পর্কে লেখা রয়েছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু করার যে উদ্দেশ্যগুলো দেখো 6টা পয়েন্টে এখানে কভার করা। অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজ যেগুলো হবে সেগুলো 8টা পয়েন্টে লেখা আছে। আশাকর্মী সম্পর্কে দেখতে পাবে তথ্য রয়েছে। তো এগুলো তো এই পরীক্ষার জন্য পড়তেই হয়, সেগুলো কিন্তু প্রপার ওয়েতে এখানে প্রেজেন্টেশনের মধ্যে কিন্তু দেওয়া আছে। এরপরে স্বাস্থ্য এবং গর্ভবতী মহিলাদের অবস্থা দেখো, প্রথমে হেলথ বা স্বাস্থ্য সম্পর্কে তথ্য রয়েছে, জনস্বাস্থ্য সম্পর্কে রয়েছে, স্বাস্থ্য বিধান ব্যবস্থা সম্পর্কে রয়েছে, গর্ভধারণের উপযুক্ত বয়স, তার উপরে এখানে পুরোটা কিন্তু ডেসক্রিপটিভভাবে লেখা, গর্ভাবস্থার পরিচর্যা রয়েছে, এবং মানে এতটাই সহজ সরল ল্যাঙ্গুয়েজে লেখা রয়েছে, এটা কিন্তু একেবারে আমার টেক্সট বুকে আমরা যেরকম পড়ে এসেছি ঠিক সেই রকমই কিন্তু পড়তে মনে হবে। দেখো জননী সুরক্ষা যোজনা রয়েছে, এখানে জননী শিশু সুরক্ষা কার্যক্রম রয়েছে, বাংলার মাতৃযান প্রকল্প রয়েছে। এর পাশাপাশি দেখো গর্ভবতী মহিলা এবং নবজাত শিশুর স্বাস্থ্য, এখানে দেখো প্রশ্নোত্তর করে দেওয়া, যেমন গর্ভবতী মহিলাকে স্বাস্থ্যকেন্দ্রে কতবার স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে, শরীরে রক্তের পথ আছে কিনা তা কীভাবে বোঝা যাবে, এইরকমভাবে কিন্তু এখানে একেবারে কোয়েশ্চেন আনসার ফর্ম্যাটে এই বিষয়গুলোকে কিন্তু দেওয়া, যেগুলো আমার মনে হয় প্রেজেন্টেশনকে অনেক বেশি এনহ্যান্স করেছে, এবং তোমাদের কিন্তু এই বিষয়গুলো পড়তেও ভালো লাগবে। এবং এখানে যে বিষয়গুলো দেওয়া আছে এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। দেখো জাতীয় টিকাকরণ নির্ঘণ্ট সম্পর্কে এখানে রয়েছে, অর্থাৎ পরপর আর কি কোন কোন সময়ে ভ্যাকসিনেশনগুলো হবে সেগুলো দেওয়া। বিভিন্ন রোগ এবং আক্রান্ত অঙ্গ, যেমন কোভিড-19, ফুসফুসে, ডায়াবেটিস, অগ্নাশয় এবং রক্তে, এই ধরনের বিষয় কিন্তু এখানে প্রত্যেকটা লেখা রয়েছে, যেগুলো আমাদের স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ের মধ্যে পড়ে। এরপরে স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, যেমন এখানে রয়েছে জন্মের পর একটি শিশুর স্বাভাবিক ওজন কত হওয়া প্রয়োজন, 2.6 থেকে 3.5 কেজি। এখানে যেমন রয়েছে ভিটামিন সি কোন খাবারগুলি থেকে পাওয়া যায়, যেমন লেবু, আমলকি, আনারস, আম, টমেটো। তো এই ধরনের কিন্তু প্রশ্নোত্তর আমাদের দেখতে পাবো এখানে দেওয়া আছে, এবং তার পরিমাণটাও কিন্তু অনেকটা, মানে যেগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ সেগুলো সবটাই কিন্তু এখানে দেওয়া থাকবে। এরপরে চলে আসছে গর্ভবতী মা এবং শিশুর পুষ্টির যে চ্যাপ্টার, সেখানে গর্ভবতী ও প্রসূতি মায়েদের সুষম খাদ্য, তার উপরে এখানে একটা চ্যাপ্টার মানে বলতে পারো টপিক রয়েছে, সেখানে প্রোটিন, তার উৎস কী, অভাবজনিত রোগ বা সমস্যা কী হতে পারে মায়েদের ক্ষেত্রে সেগুলোও কিন্তু দেওয়া। এরপরে স্তনদাত্রী মায়ের সুষম খাদ্য কেমন হবে, গর্ভাবস্থায় শিশুর যত্ন কীভাবে নিতে হবে, নবজাতক শিশুর যত্ন কী করে নিতে হয়, বা শিশুর আহার সম্পর্কিত যত্ন কেমন থাকবে, শিশুদের প্রয়োজনীয় পুষ্টি কী কী রয়েছে, শিশুর অপুষ্টির কী কী কারণ হতে পারে, সেগুলোও কিন্তু এখানে খুব সুন্দর করে আলোচনা করা। এখানে শিশুর বয়স ভিত্তিক আদর্শ খাদ্য তালিকা দেওয়া আছে, যেমন মানে জন্ম থেকে 6 মাস পর্যন্ত কী খাবে, 6 থেকে 9 মাস পর্যন্ত কী খাদ্য তালিকা থাকবে এগুলো দেওয়া আছে। শিশুর অপুষ্টিজনিত রোগও এখানে লেখা রয়েছে, যেমন ভিটামিন এর অভাবে কী হতে পারে, পেলেগ্রা হতে পারে, স্কারভি হতে পারে, রিকেট হতে পারে, অ্যানিমিয়া হতে পারে, গলগণ্ড বা গয়টার হতে পারে। তো সেই প্রত্যেকটা কিন্তু এখানে খুব সুন্দর করে লেখা আছে। শিশুর ত্রুটিপূর্ণ আহারজনিত সমস্যার জন্য কী হতে পারে, যেমন উদারাময় হতে পারে, কোষ্ঠকাঠিন্য, মানে শ্বাসরোধ হওয়া, দন্তক্ষয় হতে পারে, ডেন্টাল ক্রাইসিস যেটাকে বলে, এগুলো হতে পারে, সেগুলো কিন্তু দেওয়া আছে। এখানে খাদ্য সম্পর্কে তথ্য রয়েছে, নিরাপদ খাদ্য কী হবে, মুখ্য পুষ্টি উপাদান কী কী থাকবে, কার্বোহাইড্রেট শর্করা কোন খাবার থেকে পাবে, তার কাজ কেমন থাকবে, অভাবজনিত সমস্যার জন্য কী হতে পারে সেগুলোকে দেওয়া। পাশাপাশি ভিটামিনের উপরেও দেখতে পাবে একই রকমভাবে দেওয়া আছে। ভিটামিনের নাম, যেমন ভিটামিন এ রাসায়নিক নাম রেটিনল, সি এর যেমন আমাদের রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড, ডি এর ক্যালসিফেরল, ই এর টোকোফেরল, এগুলো পরপর সব লেখা আছে এখানে, এবং তারপরে এগুলোর উৎস কী এবং অভাবজনিত রোগ কী সেগুলো কিন্তু লেখা। এখানে প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মহিলা সুষম খাদ্যের যে প্রপার বলতে পারো তালিকা বা ডায়েট চার্ট, সেটাও কিন্তু এখানে খুব ভালো করে দেওয়া। এখানে যেমন বয়স অনুযায়ী প্রত্যাশিত উচ্চতা বা ওজন কেমন মানে হতে পারে সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। 6.5 বছর বয়স পর্যন্ত এখানে কভার করছে, তো সেগুলো আমাদের শিশুর ক্ষেত্রেই আর কি দেওয়া। তো এগুলো অবশ্যই আমাদের ভীষণভাবে হেল্প করবে। এবং এখানে কিন্তু আরও আমাদের বলা যেতে পারে শিক্ষা, পুষ্টি, স্বাস্থ্য সংক্রান্ত কিছু অ্যাব্রিভিয়েশনস দেওয়া আছে, যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এরপরে চলে আসছে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। টপিক হচ্ছে আইসিডিএস প্রকল্প, গর্ভবতী মা এবং শিশু পুষ্টি, অর্থাৎ যে টপিকটা তোমরা এতটা পড়লে তার উপর এখানে কিন্তু আবার বেশ কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আনসার দেওয়া আছে। যেমন এখানে একজন গর্ভবতী মায়ের গর্ভাবস্থায় ওজন গড়ে কত কেজি বাড়া স্বাভাবিক, 10 থেকে 12 কেজি। বা এখানে যেমন রয়েছে একজন মায়ের 2টি সন্তানের মধ্যে জন্মের ব্যবধান কত হওয়া উচিত, কমপক্ষে 3 বছরের হওয়া উচিত। এই ধরনের যে বিষয়গুলো সেগুলো কিন্তু এখানে প্রশ্নোত্তরভাবে লেখা। যেমন শিশুরা বুড়ো আঙুল চষে কেন, বা পুষ্টিবিজ্ঞান কাকে বলে, খাদ্য কাকে বলে, এই ধরনের যে বিষয়গুলো এই মানে টপিক রিলেটেড সেগুলো কিন্তু এখানে প্রশ্নোত্তর ফরম্যাটে অনেকগুলো দেওয়া আছে। তো অবশ্যই আমি বলবো এখানে যেটুকুনি তোমরা পাচ্ছ এটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই বইটা যদি পারচেস করো এই বিষয়গুলো কিন্তু কোনো রকমভাবে স্কিপ করো না, প্রত্যেকটা বিষয় খুব ভালোভাবে পড়ে যাও, কারণ আপকামিং আইসিডিএস পরীক্ষাতে কিন্তু এইখান থেকে তোমাদের প্রচুর প্রশ্ন কিন্তু কমন আসার সম্ভাবনা রয়েছে। নেক্সট পরিবেশবিদ্যা।
এর মধ্যে আমাদের যে বিষয়গুলো পড়তে হবে সেগুলো পুরোটাই এখানে দেওয়া। যেমন পরিবেশ বলতে কী বোঝায়, পরিবেশ কত ধরনের বা কী কী, পরিবেশের দেখো পুরো এখানে একটা মানে মাইন্ড ম্যাপ মতো দেওয়া বা ডিভিশন করে দেওয়া আছে। বসতি বা আবাসস্থল বা হ্যাবিটেট বলতে কী বোঝায়, বা এখানে দেখতে পাবে পরিবেশ দূষণের প্রাকৃতিক উৎসগুলি কী কী, পরিবেশ দূষণ বা অবক্ষয় কাকে বলে, বা বায়ুমণ্ডল কাকে বলে, বায়ুমণ্ডলের উপাদানগুলি কী কী, ধোঁয়াশা কী, অম্লবৃষ্টি কী, গ্রিন হাউস এফেক্ট কাকে বলে, এরোজল কী, ভোপাল গ্যাস দুর্ঘটনা, স্টোন ক্যান্সার, মিনামাটা রোগ, প্রত্যেকটা যে গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে পরিবেশবিদ্যার মধ্যে সেগুলো কিন্তু সব ভালোভাবে দেওয়া আছে। জীববৈচিত্র্য কী, খাদ্য শৃঙ্খল কাকে বলে, জীববৈচিত্র্যের সংরক্ষণ বলতে কী বোঝায়, ইনসিটু সংরক্ষণ কী, এক্সিটু সংরক্ষণ কী, রেড ডেটা বুক, প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে আলোচনা করা আছে। এর পাশাপাশি দেখতে পাবো আমরা পরিবেশবিদ্যা সম্পর্কিত প্রশ্নোত্তর দেওয়া আছে। যেমন এখানে রয়েছে ম্যানগ্রোভ অরণ্য ভারতের কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়, সুন্দরবনে দেখতে পাওয়া যায়। ইতাই রোগ কী দূষণের ফলে হয়, ক্যাডমিয়ামের ফলে হয়ে থাকে। বায়ুমণ্ডলের প্রধান গ্রিনহাউস গ্যাসের নাম কি, কার্বন ডাই অক্সাইড। বা এখানে রয়েছে ফুলের রেণুর কারণে কী রোগ হয়, অ্যালার্জি বা হাঁপানি হতে পারে। তো এই ধরনের যে প্রশ্নোত্তর যেগুলো পরিবেশের ওপরে রয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া। তোমরা দেখো প্রশ্নের পরিমাণ কিন্তু এখানে অনেকগুলো দেওয়া আছে, যতটা দেওয়া আছে ভীষণ ইম্পর্টেন্ট। এরপরে চলে আসছে গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত সম্পর্কিত প্রশ্নোত্তর এখানে করে দেওয়া। এই জায়গাটাও আমাদের দরকার, যেহেতু আইসিডিএস একদম গ্রাউন্ড লেভেলে কাজ হয়, তো পঞ্চায়েত সম্পর্কিত কিন্তু বিষয়বস্তু আমাদের পড়ে রাখতেই হবে। যেমন এখানে রয়েছে পঞ্চায়েত ব্যবস্থার জন্য প্রথম কোন কমিটি গঠন করা হয়েছিল, বলবন্ত রায় মেহতা কমিটি 1956। তোমরা জানো আপকামিং মানে তাদের যে আর কি পঞ্চায়েতের বইটা প্রকাশিত হয়েছে, এই বইটার মধ্যেও কিন্তু পঞ্চায়েত সম্পর্কিত দুর্দান্ত মেটেরিয়াল দেওয়া আছে। তো সেটাও অবশ্যই একটা খুবই ভালো বই হয়েছে পঞ্চায়েতের ওপরে। তো এটা কিন্তু আলাদা করে আমাদের আইসিডিএস পরীক্ষার ওপরেও কিন্তু একটা খুব ভালো বই। দেখো যেটা বলছিলাম, এখানে পঞ্চায়েতের ওপরে তোমরা দেখতে পাবে এরকম বেশ কিছু কোশ্চেন আনসার ফরম্যাটে দেওয়া। যেমন দুয়ারে সরকার প্রকল্প কত সালে চালু হয়, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কী, বা নাবার্ডের সম্পূর্ণ লাভ কী, বা এখানে রয়েছে SHG মানে সেলফ হেল্প গ্রুপ সম্পর্কে বলা হচ্ছে। তো এইরকম ধরনের কিন্তু পঞ্চায়েতি রাজ সম্পর্কিত বিভিন্ন কোশ্চেন আনসারের ফরম্যাটে তোমরা এখানে পাবে, এবং এখানে যতটুকু দেওয়া আছে সেগুলো কিন্তু একেবারে মোস্ট ইম্পর্টেন্ট। এর পাশাপাশি এখানে ভারতীয় সংবিধানে পঞ্চায়েতের সম্পর্কে যে আর্টিকেলসগুলো রয়েছে আর কি, কোন কোন ধারাতে কী কী বিষয়, সেগুলো কিন্তু এখানে ভালো করে লেখা আছে। এরপরে চলে আসছে আমাদের প্রপার জেনারেল নলেজ, যেটাও কিন্তু আমি বলবো এখানে এতটা সুন্দরভাবে দেওয়া, একেবারে কিন্তু ইজি মেথডে তোমরা মুখস্থ করতে পারবে। প্রথমেই রয়েছে এখানে প্রশাসনিক বিভাগ এবং জেলা পরিচয়, প্রত্যেকটা জেলা এখানে দেওয়া আছে। প্রথমেই প্রেসিডেন্সি বিভাগ, তার মধ্যে যে জেলাগুলো পড়ছে, যেমন প্রথমে রয়েছে যে জেলার নাম হাওড়া কত কী প্রতিষ্ঠা হলো কত সালে, সদর শহর কি, নদ নদী কী রয়েছে, মৃত্তিকা স্বাভাবিক উদ্ভিদ, দর্শনীয় স্থান কী আছে। এইরকমভাবে কিন্তু এখানে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনগুলো করা, এবং তার মধ্যে যে যে জেলাগুলো পড়ছে সেই প্রত্যেকটা জেলা সম্পর্কে কিন্তু এখানে যে তাদের যে কী ফিচার বা স্পেশাল যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু আলোচনা করা। এখানে রয়েছে জনগণনার নিরিখে পশ্চিমবঙ্গ, অর্থাৎ পশ্চিমবঙ্গের সবথেকে বড় জেলা কী রয়েছে, জনঘনত্ব কেমন রয়েছে, সাক্ষরতার হার কেমন, নারী শিক্ষার হার সর্বোচ্চ কোথায়, বা লিঙ্গানুপাত কোথায় রয়েছে, সেই বিষয়বস্তুগুলো এখানে দেওয়া। স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভার তালিকা রয়েছে, স্বাধীন ভারতের প্রথম বলতে পারো এখানে মানে ভারতের প্রথম পুরুষের তালিকা রয়েছে, এখানে পশ্চিমবঙ্গের প্রথম পুরুষের তালিকা, যেমন প্রথম নোবেলজি রবীন্দ্রনাথ ঠাকুর, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিজন কুমার মুখোপাধ্যায়, এই ধরনের যে বিষয়গুলো সেগুলো দেওয়া। এগুলো কোর স্ট্র্যাটেজিকের মধ্যে পড়ে। ভারতের প্রথম মহিলার তালিকা, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা, প্রথম ভারতীয় পুরস্কার জয়ী কারা কোন ক্ষেত্রে রয়েছেন, ভারতের প্রথম ব্যক্তিত্ব রয়েছে এখানে। বিভিন্ন রাজ্যের যে উৎসব, যেমন ওড়িশাতে রথযাত্রা, কোনারক উৎসব, বা এখানে গোয়াতে কার্নিভাল সিগমো উৎসব রয়েছে, তেলেঙ্গানাতে বোনালু রয়েছে, দুসেরা রয়েছে, সেগুলো সব দেওয়া আছে। বিভিন্ন মানে ভারতের বিভিন্ন রাজ্যের প্রচলিত যে নৃত্যের নাম, যেমন তামিলনাড়ুতে রয়েছে ভারতনাট্যম, কাভরিয়াট্টম, কোলাট্টম, কারাগাম রয়েছে, কেরালাতে কথাকলি রয়েছে, মোহিনীআট্টম রয়েছে, সারি ডান্স রয়েছে, গোয়াতে মান্ডো রয়েছে, ঝাড়খণ্ডে ছৌ, ঝুমরি, সরহুল রয়েছে, পশ্চিমবঙ্গে যেমন ছৌ, বাউল এবং কীর্তন রয়েছে, এগুলো কিন্তু এখানে দেওয়া। এবং এর পাশাপাশি বিভিন্ন যে সীমান্ত রেখা, যেমন এখানে 8 ডিগ্রি চ্যানেল লাক্ষাদ্বীপ মিনিকয়, 9 ডিগ্রি চ্যানেল মিনিকয় এবং লাক্ষাদ্বীপের মধ্যে রয়েছে, 10 ডিগ্রি রয়েছে আন্দামান নিকোবর, এইরকমভাবে কিন্তু একেবারে জিব্রাল্টার প্রণালী পর্যন্ত দেওয়া। এরপরে বিভিন্ন রাজ্যে জাতীয় পশু এবং পাখির যে তালিকা, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আর কি রাজ্যেরগুলো দেওয়া আছে। ভারতের মানে গুরুত্বপূর্ণ অভয়ারণ্য বা ন্যাশনাল পার্ক একবারে এখানে বলা যেতে পারে আমাদের রাজ্যভিত্তিকই করে দেওয়া, যেমন ছত্তিশগড়ের মধ্যে যেগুলো ফেমাস, বা অরুণাচল প্রদেশের মধ্যে যেমন নামদাফা জাতীয় উদ্যান রয়েছে, উত্তরাখণ্ডে জিম করবেট ন্যাশনাল পার্ক রয়েছে, এগুলো সব দেওয়া আছে এখানে। এর পাশাপাশি ভারতের বিভিন্ন গবেষণা কেন্দ্র, কোথায় চা এবং কফি গবেষণাগার রয়েছে, কেরালার কাসেরগাড়ি রয়েছে জানো তোমরা, জাহাজ যেমন তামিলনাড়ুর চেন্নাইতে, বা এখানে যেমন সতীশ ধাওয়ান স্পেস সেন্টার শ্রীহরিকোটা অন্ধ্রপ্রদেশ, সেগুলো সবই দেওয়া। বিভিন্ন মানে বলতে পারে কৃষি বিপ্লব কোনটা কিসের সাথে জড়িত, যেমন সবুজ বিপ্লব, ধান এবং গমের উৎপাদন বৃদ্ধি, ধূসর সার উৎপাদন, এগুলো দেওয়া। বিভিন্ন যে স্কিমগুলো রয়েছে, প্রকল্পগুলো, সেগুলো আমাদের মানে ভারত সরকারেরগুলো রয়েছে, পশ্চিমবঙ্গ সরকারেরগুলো দেওয়া। গুরুত্বপূর্ণ দিবস যেগুলো ইম্পর্টেন্ট ডেজ দেওয়া আছে। লেখক লেখিকা যেমন রবীন্দ্রনাথ ঠাকুর কি লিখেছেন, আশাপূর্ণা দেবী কি লিখেছেন, সুভাষ মুখোপাধ্যায় কি লিখেছেন, সুনীল গঙ্গোপাধ্যায় কি লিখেছেন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কি লিখেছেন, সবই কিন্তু এখানে গ্রন্থাবলী বা উপন্যাস ভাগ করে দেওয়া আছে।
সাহিত্যিক এবং তাদের ছদ্মনামের যে তালিকা সেটাও তোমরা পাবে, কোন ব্যক্তি কোন খেলার সঙ্গে যুক্ত দেওয়া আছে, পশ্চিমবঙ্গের ন্যাশনাল পার্ক, বিভিন্ন খেলোয়াড়ের আত্মজীবনী, পশ্চিমবঙ্গের অভয়ারণ্য, জোরপোখরি দার্জিলিং, সিঞ্চল দার্জিলিং, চাপড়ামারি দার্জিলিংয়ে রয়েছে, বেথুয়াডাহরি রয়েছে আমাদের নদিয়াতে। তো এইগুলো সব দেওয়া। এরপর ইতিহাসের গুরুত্বপূর্ণ সাল, কোন সালে কি ঘটনা হয়েছে, যেমন 1857 সিপাহী বিদ্রোহের সূচনা, বা এখানে যেমন রয়েছে আমাদের 1950 26শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকরী, এভাবে সালভিত্তিক বিষয়গুলোকে আলোচনা করা। ঐতিহাসিক যে চুক্তি বা সন্ধিগুলো হয়েছিল, পুরন্দরের সন্ধি কত সালে, কে কে অংশগ্রহণ করেছিল সেগুলোও দেওয়া আছে, বা বলা যেতে পারে যে কোন সালে হয়েছিল সেটা তো বললাম, উল্লেখ রয়েছে। বিভিন্ন বংশের প্রতিষ্ঠাতা, শ্রেষ্ঠ রাজা যেমন হরজঙ্গ বংশ, প্রতিষ্ঠাতা বা শ্রেষ্ঠ রাজা বা শ্রেষ্ঠ সম্রাট কে রয়েছে, এভাবে প্রত্যেকটা রাজবংশ এখানে লোদি বংশ অবধি দেওয়া। ঐতিহাসিক প্রতিষ্ঠান, প্রতিষ্ঠাতা ফোর্ট উইলিয়াম কলেজকে প্রতিষ্ঠা করেছেন, হোম রুল লীগকে প্রতিষ্ঠা করেছেন, দেওয়া আছে। অন্যান্যগুলোও রয়েছে। বিভিন্ন ঐতিহাসিক বইয়ের লেখক, বুদ্ধচরিত অশ্বঘোষ, সিইউকি হিউয়েনসাং, রত্নাবলী হর্ষবর্ধন, শাহনামা ফিরদৌসি, হুমায়ুন্নামা গুলবাদেন বেগম দেওয়া থাকবে। গভর্নর জেনারেলের আমলে উল্লেখযোগ্য যে ঘটনাগুলো হয়েছিল সেগুলো রয়েছে। বিভিন্ন প্রথার প্রবর্তক, সেটা ভাইয়াচির ব্যবস্থা হতে পারে, চিরস্থায়ী বন্দোবস্ত হতে পারে, কৌলিন্য প্রথা হতে পারে, বা এর পাশাপাশি যেমন জিজিয়া রয়েছে, ডাক ব্যবস্থা, ইকতাদারি প্রথা রয়েছে। এর পাশাপাশি বিভিন্ন ব্যক্তিদের সমাধিস্থল, আকবরের সিকান্দার উত্তরপ্রদেশে, এই অন্যগুলো দেওয়া আছে এখানে। গ্রহ পরিচিতি রয়েছে এখানে, বিভিন্ন কাল্পনিক রেখাগুলো দেওয়া আছে। উষ্ণ এবং শীতল বায়ু, বিভিন্ন নদীর উৎসস্থল, পতনস্থল রয়েছে। সর্বোচ্চ শৃঙ্গ যেগুলো, কারাকোরামে সর্বোচ্চ শৃঙ্গ গর্ডিন অস্টিন, বা বাকিগুলোও থাকবে এখানে। ভারতের কৃষিজ ফসল দেওয়া আছে, কোন রাজ্যে কী কী বেশি উৎপাদিত হয়, রাশি এবং একক, এগুলো সায়েন্সের মধ্যে পড়ছে। শঙ্কর ধাতুর নাম উপাদান ব্যবহার রয়েছে। বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রের আবিষ্কার, টেলিস্কোপ যেমন হেলস লিপার্সে, স্টেথোস্কোপ যেমন রেনে ল্যানেক আবিষ্কার করেছিলেন, বা বিভিন্ন পরিমাপক যন্ত্র, হাইড্রোফোন জলের তলায় শব্দ নির্ধারণের জন্য, ওডোমিটার যানবাহনের দ্বারা অতিক্রান্ত দূরত্ব পরিমাপক যন্ত্র, বিভিন্ন অ্যাসিড এবং তার উৎস, প্রাণীদের শ্বাসঙ্গের নাম, বিভিন্ন গমনাঙ্গ গমন পদ্ধতি, এই প্রত্যেকটা বিষয় দেখো এখানে খুব সুন্দর করে কিন্তু দেওয়া আছে। এবং তারপরে জেনারেল নলেজ সম্পর্কিত কিন্তু আমরা এখানে কোয়েশ্চেন আনসার পাবো, যেমন ভারতের একটি ভূতাপ শক্তি কেন্দ্রের নাম লেখো, ভারতের মুক্তা শহর কাকে বলে, হায়দ্রাবাদকে। এরকম ধরনের কিন্তু পুরো যে বলতে পারো হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি বা সায়েন্সের যে সেকশনগুলো তোমরা পড়লে এতক্ষণ থিওরি, সেগুলোর উপরে কিন্তু এখানে অনেক পরিমাণে গুরুত্বপূর্ণ ওয়ান লাইনার্স দেওয়া। এরপরে চলে আসছে বাংলা প্রবন্ধ। দেখো এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রবন্ধ দেওয়া আছে, যেগুলো কিন্তু পরবর্তীকালে পরীক্ষাতে আসতে পারে, সেরকম ধরনের এখানে প্রবন্ধ তোমরা দেখতে পাবে থাকবে। এখানে রয়েছে একটু অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কীভাবে চলে, বা ভারতের শিশুদের জাতীয় টিকাকরণ নিয়মাবলী রয়েছে। টোটাল মোটামুটি 25টা মতো টপিক কিন্তু এখানে দেওয়া আছে, এবং প্রত্যেকটা টপিক ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং একেবারে ওয়ার্ড লিমিট মেনটেন করে এখানে লেখা। পুষ্টিহীনতার কারণ সমাধান, মানব জীবনে পরিবেশ দূষণের প্রভাব, ঠিক আছে, এরকম দেখো রক্তাল্পতা, অ্যানিমিয়া, কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা অধিকার, এইগুলো সব কিন্তু টপিকগুলো আলোচনা আছে। তোমরা চাইলে এখানে একটু পড়ে দেখতে পারো, কারণ একেবারে ডেসক্রিপটিভভাবে কিন্তু প্রত্যেকটা বিষয়কে একদম টু দি পয়েন্ট এবং একেবারে মানে বলা যেতে পারে পয়েন্ট করে করেই কিন্তু লেখা আছে, একদম ইজি ল্যাঙ্গুয়েজে কিন্তু ব্যবহার করা। এরপরে ইংলিশ গ্রামার, প্রথমে আর্টিকেল রয়েছে, আর্টিকেল কি বা এর যে ডিভিশন, এই এবং অ্যান্ড ব্যবহারের যে নিয়ম রয়েছে, সূত্রাবলী, সেগুলো দেওয়া। একই রকমভাবে প্রিপোজিশনের যে ব্যবহারগুলো, ইনের ব্যবহার, অনের ব্যবহার, ওভারের ব্যবহার কেমন হবে, এগুলোও কিন্তু এখানে খুব সুন্দর করে লেখা আছে, দেখতে পাবে। আরও কিছু উদাহরণ এখানে দেওয়া। এরপরে টেন্স রয়েছে এখানে, টেন্সটাকে একদম ইজি মেথডে অ্যাংলো বেঙ্গলিতে বোঝানো আছে, অর্থাৎ ইংরেজি নিয়ে যাদের সমস্যা রয়েছে, এখান থেকে যদি ইংলিশটা প্রথমে পড়ে নাও, আমার মনে হয় পুরো বিষয়টা কিন্তু খুব অল্প বলতে পারো সময়ের মধ্যে তোমরা কভার করতে পারবে। একই রকমভাবে ভয়েস চেঞ্জটা দেওয়া, অ্যাক্টিভ ভয়েস কাকে বলে, প্যাসিভ ভয়েস কাকে বলে, অ্যাক্টিভ থেকে প্যাসিভে কী করে রূপান্তর করবে, সেই যে রুলসগুলো উদাহরণস্বরূপ কিন্তু দেওয়া আছে। ন্যারেশন চেঞ্জ একই রকমভাবে দেওয়া, দেখো খুব কনসাইজ ওয়েতে প্রত্যেকটা চ্যাপ্টারের যে জিস্ট বিষয় সেগুলো কিন্তু ইংরেজির মধ্যে আলোচনা করা আছে। এখানে ডিগ্রি চেঞ্জ দেখতে পাবে রয়েছে, দেখো বেশ কিছু ফ্রেজাল ভার্ব এক্সাম্পল সহ এবং বাংলা মিনিং সহ লেখা। কিপ আপ, মেনটেন মানে বজায় রাখা, এগুলো কিন্তু আমাদের মুখস্থ করতে হয়, এগুলো রয়েছে। কিছু ইডিয়ামস রয়েছে উদাহরণস্বরূপ, এখানে সিনোনিম অ্যান্টোনিম রয়েছে, যেমন এখানে যেমন রয়েছে যে অ্যাকর্ড মানে চুক্তি, বা সিনোনিম কী হবে, অ্যান্টোনিম কী হবে, বাংলা মানে সহ পাশাপাশি কিন্তু সাইমেন্টেনিয়াসলি লেখা আছে। তো এগুলোরও কিন্তু আমি বলবো প্রেজেন্টেশন খুব ভালো, তারা ইংরেজির কন্টেন্টটাও বইটার মধ্যে খুবই ভালো দিয়েছে, এবং যে ভলিউমে বইটা আসছে সেই অনুযায়ী কিন্তু এখানে সত্যি প্রত্যেকটা টপিকে তারা কিন্তু খুব ভালো জোর দিয়েছে। যেমন দেখো এখানে ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন রয়েছে, বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন রয়েছে, এগুলো পরীক্ষাতে আসবে, দেওয়া আছে। এরপরে চলে আসছে গণিত, দেখো গণিতের উপরেও কিন্তু এখানে দুর্দান্ত কন্টেন্ট পাবে। সংখ্যা পদ্ধতি, প্রথমে অঙ্ক বা ডিজিট কাকে বলে, সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম, ফেস ভ্যালু, প্লেস ভ্যালু কি, বিষয়গুলো বোঝানো রয়েছে এখানে। তারপর দেখতে পাবে পরীক্ষাতে যেমন ধরনের প্রশ্ন আসে লিখেই দেওয়া রয়েছে এখানে, সেই রকম ধরনের বেশ কিছু প্রশ্ন কিন্তু এখানে সলিউশন বা সমাধান সহ রয়েছে, এবং তারপরে কিছু গাণিতিক প্রশ্নাবলী সেগুলোও কিন্তু সমাধান সহ করে দেওয়া। প্রত্যেকটা চ্যাপ্টার একই রকমভাবে গেছে, প্রথমে কনসেপ্ট বোঝানো, তারপরে গাণিতিক প্রশ্নাবলী, সেগুলো প্রত্যেকটা একদম সলিউশন করে দেওয়া আছে, ইজি মেথডে সলিউশন করা। যাদের অঙ্ক নিয়ে সমস্যা রয়েছে এখান থেকে কিন্তু যদি অঙ্কটা তোমরা একবার ভালো করে দেখে নাও, বিষয়গুলো কিন্তু সহজেই তোমরা বুঝতে পারবে। অর্থাৎ এর পরবর্তীকালে তোমরা একটা ডেডিকেটেড ম্যাথের বই প্র্যাকটিস করতে পারো, সেগুলোর
অনেক ভিডিও চ্যানেলে রয়েছে, দেখে নিতে পারো। বাকি যদি নতুন করে শুরু করতে চাও আমি বলবো এখান থেকে কনসেপ্টগুলোকে একবার দেখে নাও, গাণিতিক প্রশ্নাবলী যেগুলো এখানে রয়েছে এগুলো সলভ করে দেওয়া আছে, বিষয়টাকে বোঝার চেষ্টা করো এবং তারপর এক্সট্রা প্র্যাকটিসের জন্য কিন্তু অন্যান্য বই তোমরা ফলো করতে পারো বা ইউটিউবে বিভিন্ন ভিডিও তোমরা কিন্তু দেখতে পারো। দেখো এখানে শতকরা চ্যাপ্টার রয়েছে, প্রত্যেকটা অধ্যায়ে মোটামুটি যে ধরনের কোয়েশ্চেন বিগত বছরে এসছে বা যেরকম ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো কিন্তু এখানে খুব ভালো করে কভার করা রয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টারে তোমরা পাবে। এরপরে চলে আসছে আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা বলা যেতে পারে এই বইটার একটা স্পেশালিটি। প্রথমে এখানে অস্কার পুরস্কার 2025, বাফটা অ্যাওয়ার্ড 2025 রয়েছে, পদ্ম পুরস্কার দেওয়া আছে এখানে, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, পদ্মশ্রী, পুরো তালিকা তোমরা পাবে। এগুলো খুব সুন্দর করে প্রেজেন্টেশন করা। এখানে পুলিৎজার পুরস্কার রয়েছে, নোবেল পুরস্কার রয়েছে, এখানে দেখতে পাবে রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার 2025, 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সাহিত্য একাডেমি, কে কোন ক্ষেত্রে কী পেয়েছে প্রত্যেকটা কিন্তু দেওয়া, বই লেখক, গুরুত্বপূর্ণ সামিট 2025, কেন্দ্রীয় মন্ত্রিসভা যেটা দেখো প্রপার কিন্তু ছবি সহ দেওয়া, এবং এখানে আমাদের যে রাজ্য মন্ত্রিসভা শুভেন্দু অধিকারী, দেখো এগুলো পুরো আপডেটেড বুঝতেই পারছো। তো সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এখানে হট ওয়ান লাইনার্স তোমরা পাবে, যেমন বলছে এআই ইম্প্যাক্ট কনফারেন্সের আয়োজন করেছে রাজস্থান, বা দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য প্রথম ব্রেইল লাইব্রেরি চালু করেছে উত্তরপ্রদেশ। এরকম ধরনের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের উপর ওয়ান লাইনার্স দেখতে পাবে দেওয়া আছে, এবং তারপর এখানে কিন্তু একদম কারেন্ট অ্যাফেয়ার্সের ওপরেই তৈরি করা প্রচুর পরিমাণে এমসিকিউ প্রশ্নোত্তর কিন্তু দেওয়া আছে। দেখো এখানে টোটাল এতগুলো এমসিকিউস দেওয়া, আমি দেখিয়ে দিই তোমাদের। দেখো 1 থেকে 100 পর্যন্ত অ্যান্সার এখানে দেওয়া আছে, এবং তারপর বাকি আরও এখানে আরও মানে এমসিকিউ ফরম্যাটে কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া, এবং সেগুলোর উত্তর লাস্টে কিন্তু এখানে দেওয়া আছে। দেখো এই যে এখানে দেওয়া, অর্থাৎ এখানে প্রায় 200টা কিন্তু আমাদের এমসিকিউজ রয়েছে আবার কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে, টোটাল 288 পাতার বই। দেখো ওভারঅল কিন্তু এটা আমি বলবো অবশ্যই একটা দুর্দান্ত বই, যেটা আমাদের আইসিডিএস পরীক্ষার জন্য এক্সাম বাংলা প্রকাশ করেছে, 3rd এডিশন, টার্গেট অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা। তোমরা যারা এই পরীক্ষার জন্য অর্থাৎ আইসিডিএস পরীক্ষার জন্য একটা ভালো বই চাইছিলে, অর্থাৎ শুরু করতে চাচ্ছ নতুন এবং এক কম্প্যাক্টভাবে পড়তে চাও, একদম সিলেবাস ভিত্তিক পড়াশোনা করতে চাও, বা যেটুকু এক্সামে প্রয়োজন সেই বিষয়গুলোকে আগে কভার করতে চাও, আমি বলবো অবশ্যই কিন্তু তোমরা এই বইটাকে পারচেস করো, কারণ এই বইটার মধ্যে একদম বলা যেতে পারে সাইন্টিফিকভাবে পরীক্ষার দৃষ্টিকোণ থেকে যেটুকুনি প্রয়োজন সেটুকু কিন্তু খুব ভালো করে দেওয়া আছে, এবং এই বইটা থেকে কমন আসার সম্ভাবনা আগেও ছিল, এখনও তো কিন্তু রয়েছে, কারণ এক্সাম বাংলার বই থেকে কিন্তু সত্যি পরীক্ষাতে কমন আসে। তো তাদের সেই ট্র্যাক রেকর্ডটা কিন্তু অবশ্যই খুব ভালো রয়েছে। তো সব দিক থেকে বিচার করলে কিন্তু এটা আইসিডিএস পরীক্ষার জন্য একটা দুর্দান্ত বই। তোমরা যেটা একটা ভালো বই চাইছিলে, এই বইটাকে তোমরা নির্দ্বিধায় সংগ্রহ করতে পারো। আর বেস্ট ডিসকাউন্টে কিনতে হলে আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষামন্দির বুকশপ থেকে তোমরা কিন্তু এটাকে সংগ্রহ করে নিতে পারবে। আর বাকি আমি যদি অবশ্যই অ্যামাজনের লিঙ্ক পাই বা ফ্লিপকার্টের লিঙ্ক পাই, সেগুলো আমি ভিডিওতে ট্যাগ করে দেবো, তোমরা সেখান থেকেও সংগ্রহ করতে পারো। আর বাকি বেস্ট ডিসকাউন্টে কিনতে হলে আমাদের বুকশপ শিক্ষামন্দির বুকশপের সাথে তোমরা কিন্তু অবশ্যই যোগাযোগ করে এই বইটা সংগ্রহ করে নিও। দেখো এই বইটা সম্পর্কে তোমাদের যা বক্তব্য থাকবে তোমরা কমেন্টে অবশ্যই জানাও। আর ভিডিওটা আমার মনে হয় তোমাদের ভালো লেগেছে, বইটাও তোমাদের পছন্দ হয়েছে, অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে তো সাবস্ক্রাইব করতে ভুলো না। টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে অবশ্যই কিন্তু জয়েন হয়েছে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের প্রস্তুতি চালিয়ে যেও।